নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। গ্রেফতারের 3 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন বিজয় মালিয়া। আজ লন্ডনে তাকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। লিকার ব্যারনকে প্রত্যর্পণের আর্জি জানিয়েছিল দিল্লি। তার জেরেই মালিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। তবে লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্ট তাকে জামিন দিয়েছে। এই মামলায় পরবর্তী শুনানি হবে লন্ডনের প্রত্যর্পণ আদালতে। টেলিফোনে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পত্রলেখা শান্তিল্য। পত্রলেখা, তাহলে কি প্রত্যর্পণের ক্ষেত্রে কতটা সমস্যা দেখা দেবে বলে মনে করা হচ্ছে? না দেখো অর্পিতা, এটা কিন্তু প্রত্যর্পণের ক্ষেত্রে খুব একটা বড় সমস্যা কিছু নয়। ব্রিটেন থেকে যে কোনো অফেন্ডারকে প্রত্যর্পণের ক্ষেত্রে বেশ একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। ভারত যে প্রত্যর্পণের আর্জি জানিয়েছিল সেই আর্জি মেনেই সেই আর্জি গ্রহণ করার পরে কিন্তু বিজয় মালিয়াকে অ্যারেস্ট করার প্রক্রিয়াটা হয় এবং নিয়ম মতো লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্টে তাকে জামিন দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, ব্রিটিশ প্রত্যর্পণ প্রক্রিয়া অনুযায়ী এবার লন্ডনের এক্সট্রাডিশন কোর্টে বিজয় মালিয়ার হিয়ারিং হবে এবং সেই শুনানিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণ করা হবে কিনা। মূল শুনানিটা, মালিয়াকে দেশে ফেরানোর বিষয়ে মূল শুনানিটা হবে এক্সট্রাডিশন কোর্ট। এটাই পরবর্তী ধাপ। তাহলে এক্ষেত্রে আজ যে বিজয় মালিয়া জামিন পেয়ে গেলেন সেটা অতটা গুরুত্বপূর্ণ বা প্রত্যর্পণের ক্ষেত্রে ধাক্কা বলে মনে করছেন না ভারতের গোয়েন্দারা। অর্পিতা, ধন্যবাদ পত্রলেখা।